নির্বাচনে আমরা মূলত তিনটা আমাদের স্টেক হোল্ডারের সাথে এখনো আমরা ডায়ালগটা কমপ্লিট করতে পারিনি, যাদের ভিতরে একটা মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সাথে আমরা অর্ডিন্যান্সটা যেটা আমাদের আরপিও সংশোধনের এবং আচরণ বিধিমালার রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালার এই গেজেটটা না পাওয়া গেলে আসলে অর্থবহ আলোচনাটা করা সম্ভব হবে না। তো সেই জন্যই অপেক্ষায় আছি, এটা পেলেই আমরা এই কাজটা শুরু করে দেব। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। আই রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382। 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 6,28,50,772। আর মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল। এখন এই পর্যায়ে মানে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়, যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। প্রথম সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর মানে 2 মাসে আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই, যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এইসির ট্রুলি স্পিকিং কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি আপনাকে শেষ করি, আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। গণবিজ্ঞপ্তিটা তো জানাতে হবে সবাইকে, কাজেই নতুন দল এনসিপির পাশাপাশি যারা কোয়ালিফাই করবেন বা যদি কেউ কোয়ালিফাই করেন আমরা তখন সেটা জানিয়ে দেবো এবং আপনাদেরকে বলেই জানাবো। আপনার প্রবাসী ভোটারদের ব্যাপারে দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক, একটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন। মূলত বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন। অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা, এই অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা যে আগামী 16ই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি।
তার মানে 16ই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছর এর ঊর্ধ্বে, কেন এটা বলছি যে আমরা 16 বছর এবং তদূর্ধ্ব বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান, তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয়। কাজেই কিন্তু তারা তো ভোটার না, কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী 18 বছর না হলে ভোটার হবেন না। কাজেই আমি যদি বলি ঢালাই ভাব বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার, কথাটা অর্ধসত্য। এই কাজে বা এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। কাজে 18 বছর এর অধিক ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের, তারা প্রবাসী ভোটার হিসেবে আমরা 16ই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করব অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব, তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারবেন? বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন, কারণ একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করবো না, করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য। কাজে যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি, তাদের সংখ্যাটা। আমরা এই মুহূর্তে 11টা দূতাবাসে, আই রিপিট 11টা দূতাবাসে 21টা সেন্টারে, স্টেশনে 21টা স্টেশনে করছি। যেমন আপনার অস্ট্রেলিয়াতে 2টা, কানাডাতে 2টা, আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 4টা, ইউকেতে 3টা, এরকম মিলিয়ে মোট 21টা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব দেশে বিদেশে সব জায়গায় করা সম্ভব না, কারণ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয়। আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলো দূতাবাস আছে সেগুলো আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি। এখানে